আসলে স্পেসিফিক্যালি কোনো টপিক যদিও ওভারঅল মানে এম্পাওয়ারিং হিউম্যান রিসোর্স হিসাবে বলা হয়েছে, বাট আমি হয়তো আমার যতটুকু কথা বলবো হয়তো একেবারে একজ্যাক্ট এই লাইনেই থাকবে না। তারপরও চেষ্টা করব যে এইচআরের সাথে কানেক্ট করার জন্য। তার আগে আমি একটু বুঝতে চাই যে আসলে যারা আপনাদের এখানে আছেন, মানে হু আর উই অর হু আর ইউ, একটু হাত তুলবেন। কতজন স্টুডেন্ট আছেন এখানে? আচ্ছা, দেখা যাচ্ছে প্রায় 80%-এর মতো স্টুডেন্ট। বেসিক্যালি আপনাদের মানে এই যে প্রায় গত 3-4 ঘন্টা আপনারা সময় দিলেন, ভেরি মানে আজকালকার আসলে এই সোশ্যাল মিডিয়ার এত অস্থির যুগে অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হয়, বাট এই সময়টা আপনারা আসলে কেন দিচ্ছেন? আমি যদি একটু বোঝার চেষ্টা করি, মানে ওয়ার্ল্ড হিউম্যান রিসোর্স ডে এটার জন্য, এটার ব্যাপারে আপনাদের আলাদা আগ্রহ আছে নাকি অন্য কোনো কারণে? কেউ বলবেন? মানে জাস্ট আচ্ছা, মানে আমি একটু বলি যে মানে বেসিক্যালি হাত তুলেন যে আপনাদের কি ইউনিভার্সিটি থেকে বলা উচিত থাকেন? হাত তুলেন দেখি। আচ্ছা আচ্ছা, আপনারা এখানে চাকরি ব্যাপারে একটা আইডিয়ার জন্য, সেটা সম্পর্কে আসছেন, সেটার জন্য আসছেন, একটা হাত তুলেন। আচ্ছা, আর কোনো কারণ আছে মিস করলাম? আচ্ছা, তো বোঝা যাচ্ছে আসলে আপনারা মেইনলি হয়তো ক্যারিয়ার পার্সপেক্টিভে আসছেন। তো ক্যারিয়ার যেহেতু আছেন, বাই দ্য ওয়ে আপনাদের এখানে একটু যদি কম্পোজিশন বুঝি যে এখানে আসলে বিজনেস ফ্যাকাল্টি লাইক মার্কেটিং, অ্যাকাউন্ট, ফাইন্যান্স বা এই জাতীয় জিনিসগুলিতে কতজন স্টুডেন্ট? হাত তুলবেন। আর ইঞ্জিনিয়ারিং এ কতজন স্টুডেন্ট? আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এ। আচ্ছা, আর কোনো সাবজেক্ট আছে এখানে মিস করলাম, আইদার ইঞ্জিনিয়ারিং অর বিজনেস? হ্যাঁ, লতে কতজন আছে? আচ্ছা, ইংলিশ বা এইটা একটা সাবজেক্ট আছে আপনাদের এখানে? আচ্ছা, মানে হিউম্যানিটিজে কিছু সাবজেক্ট আছে আর কি। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আসলে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টের একটু সংখ্যা বেশি, উইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং দ্যাট এইচআর সামিট হচ্ছে, সেখানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বেশি, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, যেহেতু আমি নিজে ক্যারিয়ার লাইনে কাজ করি, হয়তো আমি কিছু কথা হয়তো আপনাদের ফিউচার পার্সপেক্টিভে বলাটা, ক্যারিয়ার রিলেটেড কথাটা বললে হয়তো আপনাদের জন্য তো মানে ইউজফুল হবে। মানে এইচআর নিয়ে অফকোর্স এখানে দেয়ার আর লট অফ এইচআর এক্সপার্ট যারা কথা বলেছেন, মোশাররফ ভাই আছেন, আমাদের এখানে আরও সিনিয়র ম্যানেজমেন্টের অনেকে আছেন, ওনারা হয়তো ভালো বলতে পারবেন। তো আমি আসলে যখন ছিলাম, দেরি করে আসছিলাম, আমি শুনলাম যে কিছু কথাবার্তা হচ্ছে, কিভাবে আপনারা নিজেদের প্রিপেয়ার করবেন, হাউ এআই ইজ গোয়িং টু চেঞ্জ আর হোয়াট এভার। তো আপনাদের কাছে কি আসলে মনে হয় যে এই যে এআই নিয়ে এত কথাবার্তা হচ্ছে, আসলে কি উইল ইট হ্যাভ এনি ইম্প্যাক্ট ইন জব মার্কেট অর ক্যারিয়ার মার্কেট ওয়েন ইউ উইল পাস? কি মনে হয়? কতজন মনে করেন যে ইম্প্যাক্ট করবে? হাত তুলেন। কতজন মনে করে তেমন কোনো ইম্প্যাক্ট করবে না? দেখেন, দুই গ্রুপ মিলাই কিন্তু 30% হয়নি, তাহলে বাকি 70% কি মনে করে? They don't know or they are confused, which is a true. আসলে আমাদেরকে ধরেন যদি জিজ্ঞাসা করেন, আমরা যতই নিজেদেরকে এক্সপার্ট বলি না কেন, ফ্র্যাঙ্কলি আমরা এমন একটা সিচুয়েশনে আছি, মানে ট্রান্সফরমেশনে, যে আগে হয়তো আমরা চিন্তা করতে পারতাম আগামী 1 বছরে 2 বছরে কি প্রেডিক্ট হবে, কোন দিকে বিজনেস যাবে, কি যাবে, বা ইকোনমি কোন দিকে যাবে। এখন উই আর ইন এ সাচ এ সিচুয়েশন, আসলে আমরা কেউই জানি না যে সব কিছু কোন দিকে যাচ্ছে। অফকোর্স টেকনোলজি কোন দিকে যাচ্ছে সেটা তো আমরা জানি না, ইভেন লট অফ আদার থিংস লাইক জিও পলিটিক্স, হ্যাঁ, এবং গ্লোবাল ইকোনমি কোন দিকে কি যাচ্ছে উই অ্যাকচুয়ালি ডোন্ট নো। অতএব দেয়ার আর লট অফ আনসার্টেনিটি। আপনি কে মনে করেছিল যে আমেরিকা ইরানের যুদ্ধের মধ্যে দেখা যাবে যে আমেরিকার মতো সুপার পাওয়ার তারা একটু ব্যাকফুটে যাবে, তাই না? আমরা তো কেউই কখনো চিন্তাও করিনি, বাট আমরা দেখলাম ইট হ্যাপেন। কে মনে করেছিল যে মানে চায়না ইজ গোয়িং টু বি এ মানে গ্লোবাল সুপার পাওয়ার, মাচ স্ট্রঙ্গার ইন টেকনোলজি এন্ড আদার থিংস, যেখানে আসলে আমরা সবসময় জানি ইউরোপ, আমেরিকা, দে আর অলওয়েজ এ লিডার ইন টেকনোলজি। বাট এখন আপনি দেখবেন বাংলাদেশে একসময় গাড়ি আসতো সব,
জাপানিজ গাড়ি আসতো, এখন দেখবেন আপনারা পোর্টে বেশিরভাগ গাড়ি আসতেছে চাইনিজ গাড়ি, বিকজ চায়না ইজ দ্য লিডার ইন ইভি, ইলেকট্রনিক ভেহিকেল অ্যান্ড আদার থিংস। তো মানে থিংস আর চেঞ্জিং ভেরি র্যাপিডলি। এখন আপনাদের জন্য এটা একটা দুর্ভাগ্য হতে পারে বা আপনাদের জন্য একটা সৌভাগ্য হতে পারে যে আপনারা যেই সময়ে ক্যারিয়ারে ঢুকতে যাচ্ছেন সেই সময়টা আসলে এত আনসার্টিন একটা সময়। তো আপনি দেখবেন যখনই আনসার্টিনিটি থাকে তখন দুই ধরনের লোক, যারা একটু স্মার্ট লোক তারা এই আনসার্টিনিটিকে মানে ব্যবহার করে দে ক্যান বি মোর সাকসেসফুল, আর যারা একটু মানে আই উড নট সে মিডিওকার, বাট যারা একটু লেইড ব্যাক বা যারা একটু মানে ধীরে সুস্থে থাকে, দে আর দ্য পিপল যখন এরকম আনসার্টিনিটি থাকে দে অ্যাকচুয়ালি সাফার মোস্ট। তো সামনের দিনগুলো যেটা হবে, পার্টিকুলার আমি শুধু যদি একটু এআই স্পেসিফিক্যালি বলি, দেখেন মানে এটা আপনারা অনেকে কনফিউজ, হাত তুলে নেয়, জানেন না, বাট একটা জিনিস মোটামুটি শিওর যে এআই এর যে ইম্প্যাক্টটা হবে সেটা কিছু জায়গায় সবচেয়ে বেশি হবে, কিছু জায়গায় কম হবে। সে ফর এক্সাম্পল একটু আগে আমাদের এখানে একজন ভাবিন গ্রুপ থেকে একজন মানে এইচআর এর লোক আসলেন, উনি কিন্তু বললো যে ওনাদের 75,000 মানে কর্মী আছে। এই 75,000 কর্মীর হয়তো এআই এর আগামী 5-10 বছরে এআই খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না, কেননা ওনারা বেসিক্যালি কাজ করে ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ, মাচ মোর মেশিন। হ্যাঁ, অফকোর্স চায়নায় এরকম মেশিন আসছে, রোবটস আসছে, যেই রোবটগুলি দিয়ে এখন আসলে যেই কাজগুলো করে সেগুলো হবে, বাট রোবটস আর ভেরি এক্সপেন্সিভ, ইজন্ট ইট? বাট এইখানে যারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছে, আমার এখানে অনেকে আছেন সার্ভিস ইন্ডাস্ট্রিতে, ইট ক্যান বি মানে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি, ইট ক্যান বি অ্যাকাউন্টিং ফার্ম, ইট ক্যান বি এ অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি অর হোয়াট এভার, ওই জায়গাগুলিতে আপনি দেখবেন দেয়ার উইল বি হিউজ ইম্প্যাক্ট। গত পরশু দিনই একটা রিপোর্ট আসছে যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ইজ গোয়িং টু 7,000-এর মতো লোক তারা মানে দে উইল রিডিউস জাস্ট বিকজ অফ দ্য এআই রিপ্লেসমেন্ট। অতএব এআই ইজ গোয়িং টু কাম ভেরি বিগ। এখন যখন এআই আসবে, কদিন আগে আমি একটা হংকং একটা এইচআর সামিটে গেছিলাম এরকমই, তো তখন ওদের এইচআর যারা সিনিয়র লিডার, দ্য পলিসি মেকার্স, তারা বলছে যে এআই অ্যাকচুয়ালি উইল হিট দ্য লো লেভেল মোর দেন দ্য মিড লেভেল। লো লেভেল মানে হচ্ছে এন্ট্রি লেভেলে এআই এর রিপ্লেসমেন্টটা বেশি হবে। এটা ভেরি অবভিয়াস, কারণ আপনারা জানেন আমাদের ধরেন কথার কথা একটা অ্যাকাউন্টিং ফার্ম, তারা কিন্তু যারা জুনিয়র লেভেলের লোক থাকে তাদেরকে এমন সব কাজ করতে দেয় যে ঠিক আছে জার্নাল চেক করা, এগুলি করা, ওগুলি করা, এগুলি কিন্তু আলটিমেটলি এআই খুব ইজিলি করতে পারে, এখনই পারে, তাই না? তো এই জিনিসগুলো ইভেন আপনার সব যারা আইটি পড়েন, এখানে অনেকে আমার ধারণা কম্পিউটার সায়েন্স পড়ছেন, আইটির ক্ষেত্রে দেখবেন যে বেসিক কোডার বা কিউএ লেভেলের লোকের কাজ কিন্তু থাকবে না, কারণ এগুলোর জন্য এআই এখন অনেক ভালো ভালো টুলস অলরেডি বাজারে চলে আসছে। তো সেই জায়গাগুলো আসলে থাকবে না, থাকবে হচ্ছে কোনগুলো একটু সিনিয়র লেভেলের লোক, যেখানে আসলে ডিসিশন মেকিং, আমরা একটু আগে ডিসিশন মেকিং নিয়ে কথা বলছিলাম, ডিসিশন মেকিং এর ব্যাপারটা পুরোপুরি এআই এর কাছে যেতে ইট উইল টেক এ লিটল বিট মোর টাইম। আজ থেকে 5-10 বছর পরে হয়তো এআই তাও করবে। তো সেই জায়গাটাতে আপনি দেখবেন লোকজনের ডিমান্ডটা থাকবে এবং কোনো কোনো ক্ষেত্রে ডিমান্ড হয়তো বাড়বে, তাই না? কারণ আসলে মেশিনকেও তো আসলে একটু কতক্ষণ আগে বলছিল যে মেশিনকেও তো আসলে ইনস্ট্রাক্ট করতে হবে, ওই জন্য আসলে আমার কিছু ম্যাচিউরড ইন্ডাস্ট্রি মানে এক্সপার্টিস, সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস লোকের দরকার হবে একটু অ্যাডভান্স লেভেলে। এখন প্রবলেম হচ্ছে আপনারা যারা আছেন, যে জেনারেশনটা আছেন, তারা তো আসলে মিড লেভেলের জবে আপনার ফ্লাই ইন করতে পারবেন না। তাদেরকে তো আসলে আমরা সবাই আমাদের ক্যারিয়ারে সবাই তো এন্ট্রি লেভেল থেকেই আস্তে আস্তে গেছি, তাই না? অতএব যখন এন্ট্রি লেভেলই থাকবে না বা কমে যাবে, তখন তো আসলে ডাইরেক্টলি ইম্প্যাক্টটা আপনাদের পড়বে, কারণ আপনারা মিড লেভেলে যাবেন কেমন করে। তো সেই জায়গায় আসলে আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটিদের আসলে এখন তাদের পড়াশোনার স্টাইল, গ্রুমিং স্টাইল চেঞ্জ করতে হবে, যাতে আসলে মানে ইউনিভার্সিটি আসলে একদিন তৈরি করতে ফ্রেশ এন্ট্রি লেভেল জবের জন্য, তাহলে এখন তাদেরকে তৈরি করতে হবে মাচ মোর ডিসিশন মেকিং জবের জন্য। দে হ্যাভ টু অ্যাকচুয়ালি চেঞ্জ দেয়ার কারিকুলাম, মানে মেথডস অ্যান্ড এভরিথিং, সো দ্যাট উই ক্যান অ্যাকচুয়ালি গো টু এ ডিসিশন মেকিং লেভেল রাইট আফটার দ্য এডুকেশন। তো সেটা একটা বড় ব্যাপার। আরেকটা আমি মনে করি যে
যেই জায়গাটা একটু কম ইম্প্যাক্টেড হবে, মানে এআই এর ব্যাপারটা কিন্তু আলটিমেটলি আমরা জানি যে অটোমেট করবে। একটা তো হচ্ছে যে আমাদের ম্যানুফ্যাকচারিং জব একটু হয়তো কম এফেক্টেড হবে, বাংলাদেশ যেহেতু মাছ মোর ম্যানুফ্যাকচারিং এগ্রিকালচারাল বেস বা এগুলো, সে অর্থে ইকোনমি ওয়াইজ যে আমাদের বিরাট ইম্প্যাক্ট হবে তা না। কিন্তু যেহেতু আমাদের এখানে প্রচুর ছেলেপেলেরা গ্র্যাজুয়েট করছে, আমাদের প্রায় বর্তমানে 20 লক্ষর মতো যারা জব মার্কেটে ঢুকে তাদের মধ্যে প্রায় 1/3 7 লক্ষ হচ্ছে বেসিক্যালি, হ্যাঁ জি 7 লক্ষ হচ্ছে বেসিক্যালি আমার গ্র্যাজুয়েট। এই সেগমেন্টটা সবচেয়ে বেশি এফেক্টেড অর রিস্কি, হাই এক্সপোজার আছে, তাই না? তো এখন ওনারা কি করতে পারে? আমি যেমন গত কয়েক বছর ধরে বলে আসছি যে আমাদেরকে এখন চিন্তা ডিফাইন করতে হবে। উই হ্যাভ টু লুক, মানে এমন সব সার্ভিসে যারা আপনারা গ্র্যাজুয়েট হচ্ছেন, এমন সব সার্ভিসে যেই সার্ভিসগুলোতে আসলে দেখবেন মাচ মোর পার্সোনালাইজ সার্ভিস। আমি উদাহরণ দিই, গতকালই আমাদের একটা ক্যারিয়ার ফেয়ার হলো, দেখবেন আপনি মানে বাংলাদেশের এখন প্রায় 1,20,00,000 মতো লোক দেশের বাইরে আছে, তাই না? আমরা তো জানি এটা, তাই না? এবং তারাই তো আমাদের অর্থনীতি টিকিয়ে রেখেছে। এই 1,20,00,000 মতো লোকের মধ্যে দেখবেন একটা বড় অংশ বেসিক্যালি কোন ইন্ডাস্ট্রিতে আছে। সে বিদেশে যখন যায়, মালয়েশিয়ায় যখন যায় বা ইতালিতে যখন যায়, সে কি আসলে বাংলাদেশের মতো গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে? একবার করে না তা না, অফকোর্স করে, বাট একটা বড় অংশ দেখবেন দে অ্যাকচুয়ালি ডু লট অফ মানে হসপিটালিটি ইন্ডাস্ট্রি। হসপিটালিটি মানে কি? রেস্টুরেন্ট, হেলথ কেয়ার, হ্যাঁ, এরকম অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে। আপনি মালয়েশিয়ায় যান, দেখবেন যে ওটার হয়তো ম্যানেজার, রেস্টুরেন্ট ম্যানেজার বা হোটেল ম্যানেজার একজন বাংলাদেশি, হাউসকিপার একজন বাংলাদেশি। তো এখন প্রবলেম হচ্ছে আমরা এই যে 1-1.5 কোটি লোক দেশের বাইরে যাচ্ছে, প্রতি বছর 10 লাখ লোক বাইরে যাচ্ছে, এরা আসলে যাচ্ছে হচ্ছে খুব লো লেভেলের লোকজন, যারা আসলে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাসও করেনি। গ্র্যাজুয়েটটা কিন্তু যাচ্ছে না, কারণ গ্র্যাজুয়েটটা আমরা মনে করি আমি বিদেশে যে কি আমি রেস্টুরেন্টের ওয়েটার হব কিনা বা হসপিটালিটি ইন্ডাস্ট্রি কাজ করবো কিনা, আমি দেশে কাজ করব আর আমি অফিসে এসি রুমের মধ্যে বসে কাজ করব। এই অ্যাটিটিউড আসলে চেঞ্জ করা ছাড়া আমাদের উপায় নাই, কারণ বাংলাদেশে ফ্র্যাঙ্কলি 7 লক্ষ গ্র্যাজুয়েটদের জব বাংলাদেশে নাই। আপনাকে শিফট করতে হবে দেশের বাইরের, মানে মাথাটা বাইরের ফোকাসটা রাখতে হবে, এবং বাইরের কোন ইন্ডাস্ট্রি, আপনার বাইরেও কিন্তু এআই ইম্প্যাক্ট ফেলবে, তো বাইরের সেই ইন্ডাস্ট্রিগুলোকে আপনার টার্গেট করা উচিত, যেই ইন্ডাস্ট্রিগুলো উইল বি লেস অ্যাফেক্টেড অ্যান্ড দোজ আর মাচ মোর হসপিটালিটি রিলেটেড ইন্ডাস্ট্রি। জাপানে এখন হিউজ মানে ট্যুরিজম বুম হচ্ছে, তো সেখানে কিন্তু প্রচুর লোক দরকার হবে এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিগুলিতে। ইভেন ইউরোপে বলেন, ইভেন চায়নার মতো জায়গাতে যেখানে মাচ মোর ইনকাম লেভেল বাড়ছে, ওদেরও কিন্তু হিউজ ডিমান্ড ফর হেলথ কেয়ার, ডিমান্ড ফর ট্যুরিজম তৈরি হবে। তো সেগুলির জন্য দে নিড লট অফ পিপল, যেটার জন্য আসলে আমাদের টোটাল সিস্টেমটাকে, আমাদের সাপ্লাই সিচুয়েশনটাকে তৈরি করতে হবে। ট্র্যাডিশনের মধ্যে যদি আমরা চিন্তা করি, গত 15-20 বছরে আমার বাবা মা বলে গেছিলো এইটা পড়ো, এইভাবে এইটার চাকরি বেশি আছে, ওইটা আসলে হবে না। তো এটা নিয়ে অনেক বড় ডিসকাশনের জায়গা, হয়তো আজকে সময় নাই বলে আমি আর বাড়াচ্ছি না। ধন্যবাদ।